দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে। আমরা যে দোয়া করি, এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহকে ডাকে, তার কাছে চায়। দোয়া অর্থ ডাকা, প্রার্থনা করা, ডাকা, সুবহানাল্লাহ করে। আর মোনাজাত শব্দের অর্থ চুপে চুপে কথা বলা। আমরা মোনাজাত সবসময় করি। মোনাজাতটা হচ্ছে চুপে চুপে কথা বলা। আমরা চুপে চুপে কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি, সুবহানাল্লাহ করে। এজন্য সকল প্রকার জিকিরই হচ্ছে মোনাজাত। আমরা যে কোনো জিকির করি না কেন, সকল জিকিরই হচ্ছে মোনাজাত। যে দোয়াটাই করি না কেন, সেই দোয়াটাই হচ্ছে মোনাজাত, সুবহানাল্লাহ করে। সম্মানিত হাজিরিন, চাওয়া, প্রার্থনা করা, ডাকা, এগুলা হচ্ছে দোয়া। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহকে ডাকা, এগুলা হচ্ছে দোয়া, সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিসের আলোকে দোয়ার গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ যতটুকু সময় আছে সময়ের মধ্যে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাতু সুম্মা ক্বারা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়া ইবাদাহ সুম্মা ক্বারা। আমার নবীজি বলেন, দোয়া বা প্রার্থনাই হচ্ছে ইবাদত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের এই আয়াতটা তুলে ধরেন। কোন আয়াত? وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। الله أكبر বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কথাটা বললেন, সেই কথাটা হচ্ছে দোয়া বা প্রার্থনাই হচ্ছে ইবাদত। এরপরে কোরআনের এই আয়াত পাঠ করেন। তোমাদের প্রভু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব এবং তোমাদের প্রার্থনাগুলো আমি আল্লাহ পূরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার কাছে ডাকো, আমার কাছে চাও, আর আমার কাছে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল প্রার্থনাকে কবুল করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে অহংকার করে তারা শীঘ্রই লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। যারা আল্লাহর ইবাদতকে অহংকার করে, যারা আল্লাহর ইবাদতকে অহংকার করে, আমাদের মধ্যে এক গোষ্ঠী আছে, একদল মৌলবী আছে যারা বলে দোয়া বলতে কিছু নাই। তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে সূরা গাফিরের ৬০ নং আয়াতকে দেখিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বলেছেন, তোমরা দোয়া করো, আমার কাছে দোয়া করো এবং আমার কাছে প্রার্থনা করো, আর আমার কাছে প্রার্থনা করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল প্রার্থনা দোয়াগুলো কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। দোয়া করতে বলেছেন কে? দোয়া করতে বলেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলছেন। আর আমার দেশের কিছু মৌলবী বলে যে দোয়া বলতে কিছু নাই, নামাজ পড়ে উঠে ঝাড়ি মারে দৌড়। এরকম লোক আছে না নাই? সম্মানিত হাজিরিন,
আমার রাসূল বলেন দোয়াই হচ্ছে ইবাদত, আর আমার আল্লাহ বলেন আমার কাছে দোয়া করো আমি আল্লাহ কবুল করব। তাহলে আল্লাহ রাসূল দুইজনই দোয়া করতে বলছেন, তাই তো? সম্মানিত হাজিরিন, দোয়া করবেন। আপনি যদি নিজের কোনো প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, ধরেন আপনি যদি আল্লাহর কাছে 15 মিনিট ধরে কিছু চান, ধরেন আমি বলছি যে আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি দোয়া করেন 15 মিনিট ধরে হলেও তো যদি দোয়া করেন, আমার নবী বলেন যে 15 মিনিট ধরে ওই ব্যক্তির তাহাজ্জুদ এবং জিকিরের মতো সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দোয়ার গুরুত্ব এবং ফজিলত বিষয়ে আসুন আমরা কয়েকটা হাদিস শুনি আগে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চেয়ে সম্মানিত বস্তু আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। দোয়া আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি, দোয়ার চেয়ে সম্মানিত বস্তু আমার আল্লাহর কাছে আর কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। এরপরে নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াদউনা বিদাওয়াতি লাইসা ফিহা ইসমা ওয়ালা কাতিব ওয়ালা কাতিআত রাহিম ইল্লা আ'তাহু আল্লাহু বিহা ইহদা সালাসাতি ইম্মা আন তা'আজ্জালা লাহু qada'atuhu ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها قالوا إذا نقصروا قال الله أكثروا تزور بلنا سبحان الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি পাপ এবং আত্মীয়তা নষ্ট করা ছাড়া যে কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রার্থনা পূরণ করে তাকে 3টি বিষয়ের যে কোনো একটি দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যদি কেউ পাপ এবং আত্মীয়তা নষ্ট করা এই 2টা কাজ ছাড়া যদি কেউ আমার কাছে দোয়া করে, আমার কাছে প্রার্থনা করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনার 3টার মধ্যে একটা দেই। কোন 3টার মধ্যে একটা দেয় আসুন আমরা জানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় আমি প্রার্থিত বিষয় তাকে সঙ্গে সঙ্গে প্রদান করি, সে যে বিষয়ে চায় ওই বিষয়ে আমি তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। হয় এটা দিবে, সঙ্গে সঙ্গে আপনি যা চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দিবে। আরেকটা কি, অথবা তার প্রার্থনার সওয়াব তার আখিরাতের জন্য সঞ্চয় করে রাখা হয়, যে সঞ্চয় আখিরাতের ময়দানে তাকে প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে 2 নাম্বার। 3 নম্বরে আমার নবীজি বলেন, হয় দোয়ার পরিমাণে তার যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করা হবে, সঙ্গে সঙ্গে সে উপলব্ধি করতে পারবে এমন বিপদ থেকে সে রক্ষা হবে, এমন বিপদ থেকে সে মুক্ত হবে যে সে নিজেও কল্পনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল বলেন, যদি কেউ দোয়া করে এই দোয়ার এই 3টার যে কোনো একটা আমি তাকে দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে দোয়া করার দরকার আছে না নাই? আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। আমাদের প্রবলেমটা এখানে যে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না, আমাদের নামাজই তো কবুল হয় না।
কেমন নামাজ পড়ি? নামাজ সকল সমস্যার সমাধান নামাজের মধ্যে না? সকল সমস্যার সমাধান এই নামাজের মধ্যে আছে। আসুন আমরা একটা উদাহরণ আমি দেখে আসলাম, আজকে আমরা জানার চেষ্টা করি। ইমানের প্রধান স্তর হচ্ছে নামাজ। সম্মানিত হাজিরিন, ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। যে নামাজ কিয়ামতের ময়দানে সব থেকে আগে হিসাব নেওয়া হবে নামাজের। যদি আপনি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারেন, পার করে যেতে পারেন পরীক্ষাটা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরবর্তী ধাপগুলো সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাদের আদায় করতে হবে ধীর স্থিরভাবে। কিভাবে? ধীর স্থিরভাবে আদায় করতে হবে। আমরা বাড়ি পর থাকি, সবসময় তাড়াহুড়ার পর থাকি। সময় নেই আর 5 মিনিট আছে, গ্যাস করে ওযু করে 1 মিনিটের মধ্যে ওযু করে 3 মিনিটের মধ্যে 5 রাকাত 7 রাকাত নামাজ পড়ে 3 সেটের ডিপ দি মারি দেব। এই হচ্ছে আমার এই অবস্থা। যদি এরকম নামাজ আদায় করেন তাহলে নামাজ আদায় হবে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দামেস্কের মসজিদের মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দামেস্কের মসজিদের মধ্যে বসেছিলাম, আমি দেখলাম এক ব্যক্তি ওযু করে তাড়াহুড়ো করে নামাজ পড়লো। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কত বছর ধরে নামাজ আদায় করো? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বললেন, 40 বছর যাবত আমি নামাজ আদায় করি। 40 বছর যাবত আমি নামাজ আদায় করি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ভাই তুমি যদি মরার আগ পর্যন্ত এভাবে তুমি নামাজ আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ তোমার কখনো কবুল করবে না এবং আমার রাসূলের দ্বীনের উপরে উঠতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাসূলের এই বাণীটি তাকে শুনিয়ে দিলেন, সাল্লু কামা রাআইতানি আসল্লি মুসাল্লিয়া। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, তোমরা ধীর স্থিরভাবে নামাজ আদায় করো, যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। সুবহানাল্লাহ। আমার রাসূল কি 4 মিনিটে 7 রাকাত 8 রাকাত নামাজ পড়তো? 4 রাকাত মনে হয় 3 মিনিটে 2 মিনিটে পড়তো, তাই না? না, আমার রাসূল নামাজ আদায় করতেন ধীর স্থিরভাবে, তেলাওয়াত গুলো করতেন ধীরে ধীরে, এক আয়াত করে, থেমে থেমে আমার রাসূল তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, যে কথা বলতেছিলাম, এই নামাজ যদি সকল সমস্যার সমাধান হয়ে থাকে, তাহলে আজকে আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান হয় না কেন? আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজই যদি সকল সমস্যার সমাধান হয়, তাহলে আজকে আমাদের জীবনে আমাদের এই নামাজকে আমরা নামাজ দিয়ে কেন জীবনের সমস্যার সমাধান করতে পারি না? কেন হয় না আমাদের নামাজ? আমাদের নামাজ দিয়ে আমাদের জীবনের পার্থিব জীবনের সমস্যাগুলো কেন সমাধান করতে পারি না? বলেন। আপনার ঘরে খাবার নাই, আপনি চাইবেন কার কাছে? কার কাছে? কেউ কথা বলে না, সবাই মনে কেউ বুঝতেছেন না আমার কথা। হ্যাঁ, না ঘুমাইছেন? ঘুমাইন না, একটু শোনেন মনোযোগ সহকারে। আমাদের ঘরে যদি খাবার না থাকে, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই, বিন্দু পরিমাণও খাবার নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে খাবার নাই। ঘরে কি নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নামাজ আদায় করো।
2 রাকাত নামাজ আদায় করো, যদি না হয় 4 রাকাত আদায় করো, 4 রাকাতেও যদি না হয় 8 রাকাত আদায় করো, 6 রাকাত আদায় করো, নামাজ আদায় করতে থাকো। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন, বাড়ির মধ্যে চলে এলে, বাসায় চলে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাতেও হয়নি, 4 রাকাতেও হয়নি। যখন 6 রাকাত বা 8 রাকাত হয়ে যায়, তিনি লক্ষ্য করে দেখেন তার ঘরে পুরান চাক্কি থেকে, পুরান পাতিল থেকে, সকল কিছু থেকে আটা বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘুরে দেখলেন ঘর ভর্তি হয়ে গেছে, আটায় পরিপূর্ণ হয়ে গেছে। তার প্রত্যেকটা পাত্র কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, আটায় পরিপূর্ণ হয়ে গেছে। তখন ওই সাহাবী উকি মেরে দেখতে গেলেন কোথা থেকে এত আটা আসে, এত আটা কিভাবে আসে। এই আটা দেখতে যাওয়ার কারণে সঙ্গে সঙ্গে আটা তার ঘরে আসা বন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছানো হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা যখন শুনলেন, এই ঘটনা শোনার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, তুমি যদি উকি মেরে কোথা থেকে এই আটা আসে এটা দেখতে না যাইতা, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার ঘরে আটা বের হতেই থাকতো, হতেই থাকতো। বলেন সুবহানাল্লাহ। দেখুন নামাজ দ্বারা কি হয়। সম্মানিত হাজিরিন, উদাহরণস্বরূপ আর একটা ঘটনাকে আমি টানছি। একজন সৎ কুলি, যে দিন মজুর করে খায়, সৎ কুলি মাল সামানা নিয়ে শহরের দিকে রওনা হয়েছে একটা রাস্তা ধরে। এই ঘটনাটা একটু মনোযোগ দেন। অর্থ সম্পদ দিয়েই, শুধুমাত্র অর্থ সম্পদ দিয়েই জীবনের সমস্যা সমাধান হয় না। মাঝে মাঝে সমস্যা সমাধানের জন্য নামাজও প্রয়োজন হয়। যে ঘটনাটা, যে উদাহরণটা বলছি, একটু মনোযোগ সহকারে শোনেন। একজন কুলি মাল সামানা নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, অন্য শহরে যাওয়ার জন্য হাঁটছিল, বাহন নিয়ে যাচ্ছিল। পথেই এক ব্যক্তি তাকে দাঁড় করালো, বলল, ভাই, আমি তো ওই শহরে যাব, আমার কাছে কোনো বাহন নাই, কিছু দিরহামের বিনিময়ে আমাকে ওই শহর পর্যন্ত পৌঁছিয়ে দাও, কিছু দিরহামের বিনিময়ে ওই শহর পর্যন্ত পৌঁছিয়ে দাও। তখন ওই সৎ কুলি, যে দিন মজুর করে খায়, মাল সামানা নিয়ে শহরে যাচ্ছিল, তিনি ভালো কাজের আশায়, সওয়াব অর্জনের আশায় ওই ব্যক্তিকেও তুলে নিল। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে যে ব্যক্তি গাড়িতে উঠলো, ওই ব্যক্তি তাকে বলল, এই দিক দিয়ে রাস্তা কাছে হয়, এই দিক দিয়ে আমি রাস্তা চিনি, তুমি এই পাশ দিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে ওই রাস্তাটা একটা জঙ্গলের মধ্যে গিয়ে শেষ হয়ে গিয়েছে, সামনে আর যাওয়ার রাস্তা নাই। এবার কুলি বলে, ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে এলে, আমি শহরে যাব। এবার তিনি চতুর্দিকে খেয়াল করে দেখেন, সাইডে শুধু মানুষের কঙ্কাল, মাথার খুলি পড়ে আছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু কঙ্কাল ওখানে রয়েছে। তিনি ইতিমধ্যেই লক্ষ্য করে দেখেন, হঠাৎ করে তার পেছন থেকে একজন লাফ দিয়ে নামলো, খঞ্জর হাতে নিয়ে বের হয়ে বলতেছে, আমি তোমাকে কতল করব, আমি তোমাকে কতল করব, হত্যা করব। এবার দিন মজুর কুলি বলছেন, আমার কাছে যে মাল সামানা আছে, হাজার হাজার দিরহাম আছে, এই দিরহাম আর মাল সামানাগুলো নিয়ে আমাকে মুক্তি দিয়ে দাও, আমার জানটা ভিক্ষা দিয়ে দাও। এবার ওই খঞ্জরওয়ালা ব্যক্তি বলছে, না, তা হবে না, আমি তোমাকে মারবই, হত্যা করবো এবং মাল সামানাগুলো নিয়ে নিব। দুইটাই করবে, কেউ হত্যাও করবে এবং মাল সামানাগুলো নেবে। কথা কি বুঝতেছেন? এদিকে মনোযোগ দেন। এবার ওই সৎ কুলি
তার কাছে আরজি করলো, আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ করে দেন, আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ করে দেন। আমি শুধুমাত্র 2 রাকাত নামাজ আদায় করেই প্রস্তুত হয়ে নিচ্ছি মৃত্যুর জন্য। খঞ্জরওয়ালা ব্যক্তি বলছে, তুমি নামাজ পড়ো আর যাই করো, কোনো লাভ হবে না, আমি তোমাকে হত্যা করবো, এই শুধু তোমাকে 2 রাকাত নামাজের সুযোগ দিচ্ছি। এবার ওই সৎ কুলি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গিয়ে তিনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলেন। এরপরে সূরা কিরাত পাঠ করবে। তার মনে আর কোনো সূরা কিরাত আসতেছে না, তার কিছুই মনে পড়তেছে না। তিনি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে রইলেন, কোনো সূরা তার মনে আসে না। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা বাক্য তার মনে পড়লো, কুরআনুল কারীমের সূরা থেকে ছোট্ট একটা বাক্য মনে পড়লো। ওই বাক্যটা যখন জবান থেকে বের হলো, জবান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করে দেখেন সাদা পোশাকধারী একজন ব্যক্তি আকাশমান থেকে নেমে আসলো এবং পিছনে থাকা ওই খঞ্জরওয়ালা ব্যক্তিকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিল। শুধু হত্যা করলো না, হত্যা করার সঙ্গে সঙ্গে ওই খঞ্জরওয়ালা লাশের উপরে, খঞ্জরওয়ালা ব্যক্তির লাশের উপরে দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। সুবহানাল্লাহ। ওই সৎ কুলি জিজ্ঞাসা করলো, ও সাদা পোশাকধারী ব্যক্তি, তুমি কে? এবার ওই সাদা পোশাকধারী লোকটি বলল, তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, তুমি যার আয়াত তেলাওয়াত করেছো, আমি সেই আয়াতওয়ালার গোলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ঘটনা বলার একটা উদ্দেশ্য হলো, মাল দিরহাম টাকা পয়সা ধন দৌলত থাকলেই সব কিছুর সমাধান হয় না, সব কিছুর সমাধান হবে, এমনকি সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ আদায়ের মধ্যেও সকল সমস্যার সমাধান আছে। আপনি নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ আমরা সকলেই আদায় করি, 5 ওয়াক্ত নামাজই আমরা আদায় করি, কিন্তু এই নামাজ আদায় করলেও আমাদের প্রত্যেক জীবনের সমস্যাগুলো সমাধান হয় না। আল্লাহর কাছে আমি চাই ঠিকই, আল্লাহ আমার অমুক সমস্যা তুমি সমাধান করে দাও, কিন্তু সমাধান হয় না, কারণ আপনার নামাজই হয় না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য নামাজ পড়তে হবে খুশু নিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। এই নামাজের হিসাব দেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। এই নামাজের হিসাব যদি আপনি সঠিক মতো দিতে পারেন, তাহলে পরবর্তী জীবনের পরবর্তী পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজে আমাদের অজুহাত বেশি, নামাজে আমাদের অজুহাত বেশি। আমাদের নামাজে অমুক সমস্যা, কাজকর্ম, হ্যান ত্যান, এটাও অজুহাত না দিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এমনকি প্রত্যেক জীবনের সকল সমস্যা এই নামাজের মধ্যে বলবেন একমাত্র আল্লাহকে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া এবং আল্লাহর ভয় অন্তরে লালন করে এই সালাত নামাজ আদায় করার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।